কি ব্যস্ত? কিছু বলবা? জি, একটু কথা শেয়ার করা দরকার ছিল আপনার সাথে। একটু সাইপা বসলে ভালো হইতে। জি আচ্ছা, আমি চেপে বসলাম। বলো, কি সমস্যাটা কি? ভাইয়া, আপনি তো শুনছেন ওই যে আরিফিনের ফোনটা হারানো গেছে। তো মানে ধরেন আমি তো এই ফ্ল্যাটে নতুন, তো অনেকে অনেক রকম কথা বলতেছে, মানে বিষয়টা একটু অন্যদিকে চলে যাচ্ছে। আর বুঝেনি তো মানে মানুষের কথা, আমার কাছে জিনিসটা ভালো লাগছে। কেন, তোমারে কি কেউ কিছু বলছে? মানে তোমারে কি কেউ চোর বলছে? না না ভাইয়া, ওরকম কিছু বলেনি, কিন্তু ওই মানে শুভ আছে না, ও আর কি একটু মানে আমি নতুন আসি আজকেই। শোনো, আমি বুঝছি শুভর কথা বলতে আছো তো, ও একসের বেয়াদব একটা ছাড়া, বুঝছো? মানে ও মুখে মুখে তর্ক করে। ও প্রথম দিন আইসে কি বলে জানো? বাসা ভাড়া নিতে আইসে বলে ডিসকাউন্ট। আরে এটা কি কোনো কাপড়ের দোকান যে ডিসকাউন্ট দিতে হইবে? আইসে বলে আমার তোকে নিয়ে একটু সন্দেহ হইতেছে, ওর একটু সমস্যা আছে, এমনিতেই ওর বলে হাত টান থাকে, টাকা পয়সার সমস্যা কোনো একটা ওই মনে হয় করছে। শোনো, তুমি কোনো টেনশন নিও না, বুঝছো? আমি ব্যাপারটা দেখতে আছি, আমি সমাধান করে দেবো। আমি তোমার ভাই আছি যেহেতু, সব ঠিক হয়ে দেবে। তুমি তোমার আব্বার সাথে কি এর মধ্যে কথা টথা বলছো? হয় টুকটাক মাঝে মাঝে। ও, তা আমার বিষয়টা বলছিলা? ওই যে বলছিলাম যে তোমার কোন বিষয়টা? ওই যে মানে ওই দেশে দুই একজন থাকার ব্যবস্থা যদি করে দিতে, মানে ভিসা। জি জি আচ্ছা, না ভাই আসলে ওভাবে বলা হয়নি, কারণ কথা হয়নি ঠিক মতন। আমি বলবো এটা অবশ্যই, আমি বলে সমাধান করে। তুমি একটু বইলো, হ্যাঁ, তুমি মন থেকে বললে আমার মনে হয় ওখানে আমি থাকতে পারবো, সমস্যা হবে না। দুই চারজন হবে তো নাকি? হ্যাঁ হবে ইনশাল্লাহ। জি, আমি বলে দেবো। শোনো বাবু, তুমি আর এইসব নিয়ে কোনো টেনশন করো না। তোমাকে আমি যেটা বলছি সেটা একটু মন দিয়ে করো, তাহলেই মনে করো যে সমাধান হয়ে যাবে। ঠিক আছে? আচ্ছা। এ বাবু, একটু শোনো যে, আমার এই ফোনটা একটু চার্জ দিয়ে দেবা। ওই যে ওখানে চার্জার আছে, ওইখানে। জি অবশ্যই। চার্জ দিয়ে দাও। আর কিছু লাগবে? না, আর কিছু লাগবে না। মানে একবারে করে ফেলি? লাগবে না।